নমস্কার, আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে জাকোপানেতে আমাদের তৃতীয় দিন। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা ট্রেকিংয়ে। জায়গাটার নাম হলো মর্স্কিয়োকো। তো চলুন যাওয়া যাক। আজকের জার্নিতে আমরা দুজনেই যাচ্ছি, আর আমাদের সাথে কেউ আসছে না। তো এখন আমরা চলে এসেছি বাস স্টপে। একটা বাস আমরা আসার ঠিক 10 মিনিট আগেই বেরিয়ে গেছে, যেটা আমরা জানতে পারলাম এই বাস স্টপে এসে। তো এখন আমাদেরকে এখানে প্রায় আধ ঘন্টারও বেশি অপেক্ষা করতে হবে নেক্সট বাসের জন্য। তো চলুন, এখানেই আমাদেরকে এখন বসে থাকতে হবে। কাছেই আমাদের হোটেল, আমরা ভেবেছিলাম হোটেল থেকেই আরেকবার ঘুরে আসি, কিন্তু সময় আমাদের অনেকটা চলে যেত। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আমরা বাসে উঠে পড়েছি। আর বাসে করে মর্স্কিয়োকো যেতে আমাদের এখান থেকে সময় লাগবে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। তো চলুন, রাস্তা দিয়ে যেতে যেতে এই একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, তাই ভিডিওটা করেই ফেললাম। চারদিকে বরফে ঘেরা, আর মাঝখান থেকে এত সুন্দর লাগছে রাস্তাগুলো, দেখতে খুবই ভালো লাগছিল। আর মাঝে মাঝে এত বরফ পড়ে রয়েছে রাস্তাতে, দেখে মনে হচ্ছে সত্যিই যেন একটা সাদা চাদর কেউ বিছিয়ে রেখে দিয়েছে। আর ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি মর্স্কিয়োকো ট্রেকিংয়ের জন্য। এখানে টিকিট কেটে আপনাদেরকে যেতে হবে। তো আমরা কালকে রাতেই টিকিটটা বুক করে রেখেছিলাম, যাতে এখানে এসে আমাদেরকে লাইন দিতে না হয়। আর এখানে আমাদের টিকিট কাটতে একজনের লেগেছিল 11 স্লটে করে, মানে ওই ভারতীয় টাকায় 250 টাকা মতো। তো চলুন, এখানে কিছু রুলস রয়েছে, আর এদিকটায় রয়েছে ম্যাপ। রুলসগুলো আমরা দেখে নিয়েছিলাম। আর এই যে ম্যাপটা রয়েছে, এখানে অনেকগুলো লেক রয়েছে, কিন্তু আমরা যাব এই রাস্তাটা ধরে এই মর্স্কিয়োকো লেকটাতে। আর এখানে আমরা একটা ছবি তুলেছি, কি এইখান থেকে আমরা আমাদের যে ট্রেকিং সেটা আমরা শুরু করছি। প্রায় 10 মিনিট মতো হাঁটার পরে আমরা এই জায়গাটায় একটা ঝর্ণা দেখতে পেয়েছি, যেটা বরফে পুরো ঢেকে গেছে। তো চলুন, এরকম এই পাহাড়ে আরও প্রচুর ঝর্ণা রয়েছে। তো আমাদের হাঁটা আবার শুরু হলো। পাহাড়ি রাস্তা, অনেকটা যেতে হবে, আর প্রচুর ঠান্ডাও লাগছে। তো আমরা প্রায় 1 কিলোমিটার চলে এসেছি। আর এই যে এখানটায় আরেকটা ঝর্ণা রয়েছে, যেই ঝর্ণাটা বরফে পুরো ঢেকে গেছে, কিন্তু ঝর্ণার আওয়াজ এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। আর এই জায়গাটা থেকে তো খুব জোরে জলের আওয়াজ হচ্ছে, তাই আমি আরেকবার দেখতে গেছিলাম কি এখানে কোনো ঝর্ণা আমরা দেখতে পাই কিনা। তো চলুন, আওয়াজ এখনও আমার কানে আসছে খুব জোরে, নিশ্চয়ই এখানে কোনো ঝর্ণা রয়েছে, আর সেটা আমি দেখেই ছাড়বো। তো ওই পার থেকে এই দিকটাতে আসার পরে ফাইনালি আমি ঝর্ণাটা দেখতে পেয়েছি। তো এই দেখুন, একটু জুম করে দেখাই। তো চলুন, এখনও অনেকটা পথ আমাদেরকে যেতে হবে। আর এই মর্স্কিয়োকো লেকে যাওয়ার জন্যে শুধু যে ট্রেক করেই উঠতে হবে এরকম কোনো ব্যাপার না, এখানে ঘোড়ার গাড়িও চলছে, ঘোড়ার গাড়ি করেও যাওয়া যায়। আর অনেকটা আসার পরে আমরা এখানটা একটুখানি বসে গেছি, আর হাঁটতে পারছিলাম না। প্রায় 4.5 কিলোমিটার আমরা চলে এসেছি। তো এখানে বসে আমরা একটু খেয়ে নিয়েছি। এই রাস্তাটা দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। এখনও প্রায় আমাদের 3.5 কিলোমিটার যাওয়া বাকি। আর এই রাস্তাটা হচ্ছে একটা শর্টকাট রাস্তা, যেটা আমরা ম্যাপেও দেখছিলাম। কিন্তু এই রাস্তাটা প্রচণ্ড খাড়াই একটা রাস্তা, যেখানে আমাদের পা ভীষণ স্লিপ করছে। আর সাইডে যে রেলিংগুলো তৈরি করা আছে, এগুলো কাঠ দিয়েই করা আছে, কিন্তু কাঠের ওপরে এত চোচ উঠে আছে কি আমাদের হাতেও ফুটে যাচ্ছিল, যার জন্য আমরা হাতে গ্লাভসও পরে নিয়েছিলাম। আমাদের কাছে প্রপার ট্রেকিংয়ের জুতো না থাকার জন্য আমাদের পা ভীষণই স্লিপ করছে। আর এই যে এই রাস্তাটায় আসার পরে আর এই দৃশ্য চোখের সামনে দেখার পরে আমার তো একদমই মনে হচ্ছে না কি আমরা এতটা হেঁটে এসেছি। এই জায়গাটা দেখার পর আমাদের এনার্জি আরও যেন বেড়ে যাচ্ছে। তো চলুন, আরও খানিকক্ষণ আমাদেরকে হাঁটতে হবে, তারপরে আমরা সেই লেকের কাছে পৌঁছাবো।
রাস্তাটা দেখছেন পুরো বরফে জমে গেছে। আর যেহেতু সূর্যের আলো আসছে আর খানিকটা রোদও পড়ছে, যার জন্য বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করছে। আর এই জায়গাটায় আমি ভিডিওটা নিতে ভয় লাগছিল খানিকটা, কারণ কি এই জায়গাটা গোল গোল করা আছে যেখান থেকে ভাল্লুক সম্ভবত হেঁটে গেছে। এখানে প্রচুর এরকম হিংস্র জীবজন্তু রয়েছে, যেটা আমাদের ওই নিচে রুলস লেখা ছিল ওইখানে আমরা দেখেছিলাম। আর অনেক বন্য হাতিও রয়েছে। তো চলুন, বেশিক্ষণ আর এখানে দাঁড়াবো না, বলা যায় না কোথা থেকে আবার কে বেরিয়ে পড়বে আমাদেরকে দেখা করার জন্য। তো চলুন, আমাদেরকে এখান থেকে এখনও 1.5 কিলোমিটার যেতে হবে। আর এই পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক হাঁপিয়ে যাচ্ছি, তাই জন্য মাঝে মাঝেই ড্রিঙ্কটাও খেয়ে নিচ্ছি, যেটা আমরা সাথে করেই নিয়ে এসেছিলাম। কারণ আমরা জানতাম এখানে দোকান খুবই কম পাহাড়ের ওপরে, আর যদিও থাকে তো সেখানে হয়তো অনেক বেশি দাম হতে পারে। তাই জন্য আমরা খাওয়ার জন্যে আর এনার্জি ড্রিঙ্ক সাথে করে কিছু নিয়ে এসেছিলাম। আর এই যে এই রাস্তাটা দেখুন, এত অপূর্ব দৃশ্য, সত্যি এখানে না এলে একদমই বিশ্বাস করতে পারতাম না। কালকে রাতে বসে বসে এই জায়গাটা নিয়ে আমি অনেক ছবি দেখছিলাম, কি এই জায়গাটা কীরকম, কীভাবে যেতে হয় কি। কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে যতটা দেখেছিলাম তার থেকে আরও অনেক বেশি সুন্দর এই জায়গাটা। তো চলুন, আমরা মর্স্কিওকোতে তো পৌঁছেই গেছি। তো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসব। যেহেতু ভিডিওটি খুব বড় হয়ে যাবে, তাই জন্য আমি এইটুকু পার্টি এই ভিডিওটাতে দিলাম। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসব পরবর্তী ভিডিও। টাটা।